বন্ধুরা কেমন আছেন? আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা বানাবো আইসক্রিম, চকলেট আইসক্রিম। কোকো পাউডার, দুধ, চিনি এগুলো দিয়ে আমরা আজকে আইসক্রিম বানাবো ঘরোয়া পদ্ধতিতে। দেখেন সবাই, কোকো পাউডারটা দিয়ে আমরা চিনি দিয়ে এটা মিক্সড করছি। দেখেন, এখন দুধের সাথে মিশিয়ে দেব। এটা সুন্দর করে মিশাবো। এখনও চুলায় যায় নাই, এটা আগে মিশিয়ে নিয়ে তারপরে চুলায় যাব। পাউডার, দুধ এগুলো আমরা সুন্দর করে মিক্স করব, জানি দানা দানা না থাকে। দানা দানা থাকলে আইসক্রিমটা খেতে ভালো হবে না। এই জন্য আস্তে আস্তে সুন্দর করে মিক্স করব জিনিসটা। করা হয়ে গেছে, এখন চুলায় নিয়ে যাব। এটা নাড়তেই থাকবো, অনবরত নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে দেখেন অনেক সুন্দর গাঢ় হয়ে গেছে, তখন বুঝবো এটা হয়ে গেছে। তারপর আস্তে করে চুলাটা বন্ধ করে দেব। এটা ঘনত্ব কেমন হবে এখন বাটিতে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হলে তারপরে আমরা ফ্রিজে রাখবো। বেশিক্ষণ না, 10-15 মিনিট আমরা ফ্রিজে রেখে দেব। এই দেখেন ফ্রিজে রাখলাম। ফ্রিজ থেকে 10 মিনিট পরে বের করে এটা আমরা ব্লেন্ডার করে নেব। আইসক্রিমটা ব্লেন্ডার করে নেব। দেখেন, ব্লেন্ডার করতে হবে অনেকক্ষণ ধরেই, জানি ফেনা ফেনা ভাবটা আসে। সুন্দর করে কয়েকবার করে করতে হবে আর দেখতে হবে জিনিসটা হয়েছে কি না। আমাদের ব্লেন্ডার করা হয়ে গেছে, এরকম ফেনা ফেনা হতে হবে। তারপরে আমরা আইসক্রিম মোলে ঢেলে নেব। এই দেখেন আস্তে আস্তে ঢালতে হবে, অন্যদিকে যে না পড়ে। অল্প অল্প করে ঢালতে হবে, পুরোটা পুরা করে দেওয়া যাবে না, তাহলে আইসক্রিমটা পড়ে যাবে। এই যে আমরা ঢেলে নিচ্ছি, সব মলে ঢেলে নেব। আমরা অন্য কোনো কাঠি দিচ্ছে না, মলের কাঠিগুলোই দিচ্ছি। আইসক্রিম মলটা আছে তার কাঠিটাই দিচ্ছি। এই দেখেন সুন্দর করে লাগিয়ে নিলাম। লাগানো শেষ হয়ে গেল। এই যে টাইট করে লাগাতে হবে যাতে না যায়। এখন রেখে দেব। রাত্রে বানিয়েছিলাম, এই জন্য এখন রেখে দেব ফ্রিজে সারা রাত। দেখেন আমরা ফ্রিজে ধুয়ে দেব। এই যে কালকে সকালে বের করব। সারা রাত্রের জন্য আইসক্রিমটা রেখে দিলাম। এই যে সকালে বের করছি, দেখেন আইসক্রিমটা জমে গেছে সুন্দর। এখন বের করব, একটু জল দিয়ে এটা রেখে দেব, তারপর আস্তে করে বের করব। দেখেন কি সুন্দর হয়েছে আমাদের আইসক্রিম। এই যে সুন্দর হয়ে গেছে আমাদের ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম। আপনারাও বানাবেন এই আইসক্রিমটা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।